ও তো মুখ ছাড়া ইয়ে বড় হয়ে গেছে, কানের ওটা। হে ভগবান, दीदी वाली ना ना किसी के बारे में रख दूं? नहीं दे नहीं दे नहीं दे दे आस्ते आस्ते तेको मैं मार दूं? मार दो, हाँ मार दो। हाँ पिपी दीदी बोलो ভালো বাজে হ্যাঁ পিজি এটা চিংগম আছে। হ্যাঁ খাই নিবো? খাও, তোমার দাঁতের ফাঁকা দিয়ে চলে যাবে, খাই নিবো। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নতুন দিনে। তো আজকে ইভিনিং থেকে ব্লগটা শুরু করা হচ্ছে। আজকে আর কি স্নান টান করে ফ্রেশ হয়ে বসে গল্প করছিলাম, সবকিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম। আজকে আমরা যাব হচ্ছে পিসির বাড়ি, তো আমার ছোট পিসির বাড়ি উত্তরপ্রদেশে, ঠিক আছে। তো ওখানে যাব বিয়ে বাড়ির জন্য। এখন সন্ধ্যাবেলা রান্নার আয়োজন হবে ঘরে আমাদের, তো খেয়ে দিয়ে তারপর বেরোবো, রাতের বাস আছে তো ওই জন্যই, ঠিক আছে। তো এখানে মা বসে গেছে, দাদা বৌদি এখনো পর্যন্ত আসেনি অফিস থেকে, তো আসছে, ঠিক আছে। আর এখানে মা এই যে বসে বসে পেঁয়াজ তারপরে রসুন এগুলো সব ছাড়াচ্ছে। চলো আমি একটু চা করবো, চা খাবো। আমি না বুঝতে পারছি না ওয়েদারটা কেমন, মানে পুরো একদম নাক মুখ সব বন্ধ হয়ে আছে, মনে হচ্ছে যেন সেই বিভৎস ঠান্ডা লেগেছে এরকম একটা ফিল আসছে। আর এদিকে তোমার নাক ঝাড়ু তো নাক দিয়ে কিচ্ছু বেরোচ্ছে না, রাতে ঘুমাতে যাও তো নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাকে নাকে কথা উঠে যাচ্ছে, কি হচ্ছে আমরা নিজেও বুঝতে পারছি না যে ওয়েদারটা কেমন। হ্যাঁ ফার্স্ট টাইম দিল্লির ঠান্ডা দিচ্ছি তো, হ্যাঁ বুঝে ওঠা ভারী দায়ী হয়ে যাচ্ছে। যাই হোক চলো এখন এখানে রান্না, ও চা করবো, রান্না বলছি। আর আজকে আমাদের ঘরে আছে হচ্ছে ডালপুরির মতো পুরি, মানে বৌদি তৈরি করেছে, তো দিয়েছিল খেতে। তো এটা তো মানে অনেকগুলো দিয়েছে, তো অতগুলো তো খাওয়া সম্ভব না, তো কয়েকটা খেয়েছি, মানে একটা খেলেই পেট ভরে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো খাওয়া হয়েছে আবার রেখে দেওয়া হয়েছে। কেমন লাগছে দিদি, অভিজ্ঞতা কেমন আপনার? নয়ডার পেঁয়াজ কেটে দারুন, ও পেঁয়াজ কাটছে কি দেখো। ছেলে বাড়ি আসলো চিকেন নিয়ে, তো এসে শুরু হয়ে গেছে একদম। বললাম বস, না করেনি। হ্যাঁ বলছে যে যাবি বাসে তো খাবার নিয়ে যাবি, এখান থেকে খেয়ে যাবি, নিয়ে যাবি, কত কিছু। আর চোখ টোক লাল হয়ে গেছে ওই এর জন্য। ওরে বাবারে নয়ডার পেঁয়াজের কি ঝাঁজ রে বাবারে বাবা, এত ঝাঁজ বেরোচ্ছে বলে বোঝানোর মতন না। এখানে চিকেন হচ্ছে, চিকেন এখানে মুভি দেখছি বসে বসে। ছোট হয়ে গেছে যা হবে না। আরে এই যে বোতল নাও, এখন আমরা খেতে বসলাম চিকেন, আর এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি। আমরা এখন বেরিয়ে পড়লাম, ক্যাব বুক করা হয়ে গেছে দাদা, হ্যাঁ ওই সামনে। এখন তো বেরোলাম রেডি হয়ে, এই সোয়েট শার্টটা পরে নিয়েছি, ঠিক আছে। ও হো কি ঠান্ডা ঠান্ডা সব। ও ক্যাব চলে এসছে মনে হচ্ছে আশপাশে। হয় 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 বেরিয়ে পড়লাম আমরা, চলো। আচ্ছা আজকে এখনো মার্কেট খোলা আছে? আজকে মনে হয় আচ্ছা আজকে সবজি বাজার ছিল ওই জন্য এসেছিলাম। না আজকে মানে কোনো ব্যাপারই ছুটি নিয়েছে। আচ্ছা ছুটি নিয়েছে, অফিস করি অফিস ওরা ছুটি নিয়ে। আচ্ছা নাহলে ধরো মিশনের ওখানে কারেন্ট থাকে না, পাওয়ার ব্যাংকই ভরসা, একটা মুশকিল। হ্যাঁ বাইরে কি কুয়াশা, বাপরে বাপ। আমরা নামলাম মোহননগর মেট্রো স্টেশন, তো এখান থেকে আমাদের বাস আছে।
ব্যাগ ট্যাগ নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। চলো ওই চায়ের দোকানের দিকে যাই। আমি তো এই এটা মাথাটা ঢেকে নিলাম, মানে কানটা, মাথা তো পুরো ঢাকিনি, ঠান্ডা বাইরে, তো ঠান্ডা লাগার দোষ আছে, তো এই জন্যই বাবা নিজের সেফটি নিজের কাছে, ঠিক আছে। আর যখন বাসে উঠবো তখন পুরো এইসব দিয়ে কপাল টপাল দিয়ে সব ঢেকে নেব। এখানে একটু চা নিয়ে নিলাম, বাইরে ভালো ঠান্ডা লাগছে, তো ওই জন্য চা খেয়ে নিই, বুঝেছো? বাপরে বাপ। চলো, এখানে পাশে চায়ের দোকান ছিল তো এখান থেকে নিয়ে নিলাম। এখন বাসের জন্য অপেক্ষা করছি, দেখি কখন আসো। দাদার ঘরে মিষ্টি আছে, মিষ্টির সাথে পুচকু টুচকু সব আছে, কি বলে ওই ইয়ে, হ্যাঁ দাদা ডেকে নেবে, চিন্তা করতে হবে না তোমার। হ্যাঁ, ও ছোট পিপি আছে, তো ওই জন্যই চকলেট এগুলো সব কিনে নিলাম। কত বড় একটা চুহা বেরিয়েছে, আচ্ছা ঢুকে গেল। ওই দেখো আবার বেরোচ্ছে, আবার বেরোচ্ছে। আরে বাহ, আরে বাহ, আবার দৌড়ে আসছো, আবার যাচ্ছে ছেলে। ওই দেখো কত সুন্দর ঘোড়ার গাড়ি যাচ্ছে। দাঁড়াও, ওই ওই যে যা, হ্যাঁ সব বাস টাস লরি সব ভুন্ডল করে দিল। ভাগো ভাই সাহেব, ভাগো ভাগো, বাস আ গয়া, জলদি। ওহো, বাস চলে এসছে আমাদের। এটাই আছে কি? দাদা নামিয়ে দিল আমাদেরকে, মানে বসিয়ে দিল, সরি আমাদেরকে বসিয়ে দাদা নেমে গেল। ওই যে চলো চলো, দুকা দুকা করে রওনা দিলাম। এখন ভালোই ভালোই পিসির ঘরের সামনে নেমে গেলেই ব্যাস শান্তি। সেইবারও গেছিলাম, সেবারও সে বিয়ে দেখতে দেখতে গেছিলাম, বলো মনে আছে? বারাত দেখতে দেখতে গেছিলাম, কি ভালো লাগছিল দেখতে। এগুলোই কি দেখছিলাম। কি দারুণ লাগছে, হলিউড ড্রিমস। কিন্তু অত ভালো আসছে না আমাদের গাড়িটা, বিচ রাস্তায়, তো এরকম ভাবে পাংচার হয়ে গেল। দাঁড়িয়ে আছি এখন, টায়ার চেঞ্জ করবে, ফের আমরা যেতে পারবো। সবাই নিচে এসে দাঁড়ালাম, কি অবস্থা, কত ভালোভাবে চলে যাচ্ছে, যা আর কি করা যাবে। এখন লরির মাথায় উঠে চলে যাই আমরা, এরকম মনে হচ্ছে। পুরো গাড়িটা দেখো কাত হয়ে আছে, দেখেছো কিরকম লাগছে দেখতে। একদম পিছনের চাকাটা পাংচার হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ ডবল চাকা বলে অতটা আর কি বোঝা যায়নি। কি অবস্থা, ভালোই ভালো যাচ্ছিলাম, কি আর করা যাবে। আমরা যে সাইডটা বসছিলাম ওই সাইডটাই। 12টা কত বেশি। এই দেখো টায়ার চেঞ্জ করলো এখানে, সবাই বাইরে দাঁড়িয়ে। আমরা তো চলে আসলাম, বাইরে বেশ ভালো ঠান্ডা, তো ওই জন্যই একটা টায়ার ঠিক করে কোনো মতে আর কি ওখান থেকে আসলো, এসে এখানে টায়ারের দোকানে দাঁড়ালো, ঠিক আছে, ঠিক করছে। দুটো টায়ার পাঞ্চার হয়ে গেছে, কি অবস্থা। ও বাইরে কি ঠান্ডা, হাওয়া চলছে। আমরা এই একটু বাইরে নেমে দাঁড়ালাম, যাব হচ্ছে ওই ধাবাটার ওখানটাই। দেখি চান্স নিই, যদি যেতে পারি তাহলে যাবো, নাহলে যাবো না। একটু চা খাওয়ার দরকার ছিল আর ওয়াশরুম যাওয়ার দরকার ছিল, তো মনে হচ্ছে না, এখানে 3টে বেজে গেছে, মনে হচ্ছে না যে ওদিকে যেতে পারবো, কারণ রাস্তায় গাড়ি চলছে, তো ওইটাই হচ্ছে মেন সমস্যা। যাই হোক, দেখা যাক কখন আমাদের আর কি হয়। এখানে চাকা ঠিক করা হচ্ছে, পাম্প দেওয়া হচ্ছে, পাম্প। চলো আবার আমরা চলা শুরু করলাম, দেখা যাক এবার পৌঁছাতে পারি কি। একটা ধাবায় দাঁড়ালো, তা মনে হচ্ছে না যে চা পাবো, দেখবো গিয়ে নাকি। ফাইনালি ধাবাতে আমরা নামলাম আর চা পেয়ে গেলাম। ও হো হো, মজা আ গেয়া ভাই। হ্যাঁ, আর ওয়াশরুমও ছিল, তো গেছিলাম। তো
পিসিদের গ্রামে ঢুকে গেছি। এই যে নামছে সবাই এক এক করে। বাইরে ভোর হয়ে গেছে পুরো একদম 6টা 6:30 তো বাজে। পুরো কুয়াশা চারিদিকে। চলো চলো পিসি বাড়ি। ওরে বাবারি, আরে আমাদের বাস খারাপ হয়ে গেছিল, তাই এসে গরম জল করে দিল পিসি, খেয়ে নিলাম। একটু মানে মনে হচ্ছে যে হ্যাঁ ঠান্ডাটা একটু মানে কমলো। পা হাত পা পুরো কেঁপে হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো মনে হয়। দেখা যাক এখন কি করব। পিসি বলছি একটু ঘুমিয়ে নে, সারা রাত ঘুম আসনি। তাহলে ঠিক আছে। এই দেখো কেন টিয়া পাখি বসে বসে বক 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 করে যাচ্ছে ওর মতো। হ্যাঁ এসে শুয়ে পড়লাম। ও ঘুমও পাচ্ছে, চোখ টোক বন্ধ হয়ে যাচ্ছে। সারা রাত যেহেতু ঘুম নেই তো একটু ঘুমিয়ে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? আমি আর মা শুয়ে পড়ি, চল টাটা। এই যে ঘুম থেকে উঠলাম আর পিসে চা করে দিল আর এখানে দিয়ে দিল বিস্কুট। তো এখানে বসে বসে এখন এটাই খাওয়া হবে, তারপরে স্নান টান করে দুপুরের খাওয়া। একটানা ঘুম দিয়েছি, তো রাতের যে ঘুমটা একদম অপরিপূর্ণ ছিল সেটা পরিপূর্ণ করে নিয়েছি। এখন বেশ এটা তোমার ফ্রেশ লাগছে শরীরটা। তাই যে এখন খেতে বসলাম। হ্যাঁ দাও না। ভাত ডাল আর এখানে আছে হচ্ছে আলু ফুলকপি সবজি। শুকনো করে খেয়ে নেবো। তো মা পিসি আমরা তিনজন এখানে বসে পড়লাম। তাই যে খাওয়া দাওয়া হয়ে গেল, ঠিক আছে? এবার একটু বসলাম আর মুখ টুক পুরো একদম টান টান ধরে কিরকম হয়ে গেছিলো, তাই একটু লোশন টোশন মেখে একটু মুখে ক্রিম দিয়ে তারপরে তাই এখন একটু বেশ ভালো লাগছে। তো এখন এই শীতে ঠান্ডা গরম ওয়েদার, এই দুপুরবেলার দিকটা ঠিক আছে, ভোরবেলা কি ঠান্ডা লাগছিল, আবার সন্ধ্যা করলে ব্যাস ঠান্ডা। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও। তো আগামীকাল পোস্ট করব, আজকে আর পোস্ট করতে পারিনি, রাতে বাসতে একদমই ঘুম হয়নি আর ওরকমভাবে আসা। তো যাই হোক চলো আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। টাটা, সরি গুড নাইট। আজকের মতো টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।